মেহেরপুর অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এখন জেলার ড্রাগন বাগানগুলো ফুলে ফুলে ভরপুর। বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। তবে গেল বছর গাছের টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনা আর সমালোচনার পর এবছর প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদন করেছে চাষিরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে সদর উপজেলার হরিরামপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তার প্রায় 50% জমিতে প্রথম ড্রাগন চাষ শুরু করেন। সেই সময় স্থানীয় বাজার তৈরি না হওয়ায় ঢাকায় পাঠিয়ে বিক্রি করতেন তিনি। পরবর্তীতে স্থানীয় বাজার সৃষ্টি হওয়ায় পাশাপাশি লাভ পেতে শুরু করেছে এই চাষি। ফলে দিন দিন বাড়তে থাকে ড্রাগন চাষ। গত বছরে ওই টনিক নিয়ে খুব জ্ঞানদাম, মালে ওসব দেওয়া যায়নি, মাল ছোট হয়, ওতে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। তারপরে এই বছরে অতিরিক্ত দাম কম, কিন্তু আমরা তো চাচ্ছি যে মানুষকে একটা সুন্দর জিনিস খাওয়াবো, টনিক দিলাম না, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পয়স ধরছি। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কিন্তু পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারে 100 টাকা 80 টাকা বাজার পাইলে চাষিদের 2-4 টাকা হবে, কিন্তু মালটা একটু মোটা করার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের সরকার দরকার হলে সারাম জিনিস তৈরি করুক, ইন্ডিয়ান জিনিস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যাতে আমরা ফলনটা একটু বেশি পাই। তাছাড়া দেখেন 20 কেজি 10 কেজি তাহলে আমাদের ফলন হবে না। ম্যাক্সিমাম 4 থেকে 6 কেজি হইতে হবে, তাহলে আমাদের পুষে যাবে, সাধারণ মানুষও খেয়ে তৃপ্তি পাবে। আমরা রাস্তা দিয়ে যখন বাসা যাচ্ছিলাম তখন দেখছি যে রাস্তার পাশে এই ড্রাগন ফল ওনারা জমি থেকে আর কি উঠাচ্ছে আর কি। তখন আমরা ওখানে দাঁড়ালাম, দাঁড়ায় ওখান থেকে কিছু ড্রাগন নেওয়ার জন্য দাঁড়ালাম আর কি। এখানে এসে দেখে অনেকগুলো ড্রাগন, বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম, বাজারে 120 টাকা 130 টাকা করে, কিন্তু এখানে মাত্র 100 টাকা। তাই আমরা খুব স্বল্প দামে এখান থেকে আমরা 4-5 কেজি মতো ড্রাগন কিনছি আমাদের পরিবারের জন্য। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। এখানে এই যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আমি ড্রাগন সংগ্রহ করি, আর এখানে প্রাকৃতিক নিয়মে ড্রাগন গুলো উৎপাদন হয়, এই জন্য একটু দর বেশি দিয়ে কিনি। আর আবহাওয়ার কারণে ড্রাগন গুলো খুব একটু দুর্বল হচ্ছে, এই জন্য চাষির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসার জন্য একটু দুর্বল। এই ন্যাচারাল গুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলা কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচা কিনা একটু কম। চাষির এখানে লস থাকছে প্রতিটা ক্ষেত্রে, আমরাও বেশি লাভবান হতে পারছি না। প্রাকৃতিক আবহাওয়া খুব খারাপ। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আমাদের মেহেরপুরে ড্রাগন উপাদেয় ড্রাগন চাষ করছে, একে বাড়ছে। তবে ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তো আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায় এবং এর চাহিদা থাকলে মাল যা উৎপাদন হচ্ছে তা থেকে কৃষকরা লাভ করতে পারবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।